আমার কাছে গল্প দেয়, কয় আমি এখনো লাঠি ধরলে পরে তোমাকে মতো সাধু 50টার বাইরে শোয়াই দেবার পারি। হ্যাঁ মারু বাবা শুনো একটু ভালো করে, সাধু বাইরে 50টারে শোয়াই দেবার পারে এক ভদ্রলোক, নাম বলবো না, নাম বলে জানিয়ে যাবেন, তারাও শুনে কথা পাবে, ব্যথা পাবে। তাই আমি মনে মনে চিন্তা করি, ওরে অসুরের দল রে, ও সাধু বাইরে শোয়াই ফেলবে 50টা। এক সপ্তাহ যাইতি না যাইতি দেখি কি এখন আর শুনলাম, শুনিয়ে যে আর উঠতে পারে না। আমি না বলেই পারছি না, যে কথাটা বারংবার আমার ঠোঁটের আগায় এসে গেছে। গত বছর যখন পাঠ করি, আমাকে গোপালগঞ্জ থেকে কয়েকজন ভক্ত, তাদের নাম্বারও রাখিনি, নামও তো আমি জিজ্ঞাসা করিনি, তারা বলছিলেন যে কারার গাতি কোনোদিন ভাগবত নয়, ভাগবত পাঠ করবা যে মার খাবেন নাকি, আমাকে বলেছিলেন ফোন করে করে। আজকে আমি সবচেয়ে ধন্য হইতে ধন্যাতীত, যদিও জনসংখ্যা একটু কম হলেও, কিন্তু জনসংখ্যায় কম হলেও আমি ধন্য এ কারণে, সেই কারার গাতিতেই আজ ২য় বৎসরে ভাগবতের আয়োজন হয়েছে। রাধে রাধে। অর্থাৎ আমাদের মনের হিংসা দূর হয়েছে, আমরা সনাতনী সবাই এক জায়গায় বসতে শিখেছি। আমরা সনাতনী সবাই যেমন হসপিটালে কোনো জাতির ভেদ থাকে না, কোনো বর্ণের ভেদ থাকে না, কোনো জাতাজাতি থাকে না, রাজা প্রজা থাকে না। ডাক্তারের কাছে আর হসপিটালে গেলে যেমন ওই বেডে সবাইয়ের জন্য চিকিৎসা সমান, তদ্রূপ আমার এই হরিবাসরে আসলে সবাই আমরা ভবরোগের রুগী, এই হসপিটালে ভর্তি হলে সবাই যাব একসাথে মিলে। দেখছেন কি এটা হসপিটাল নয় কি বাবা? এটা কি হসপিটাল কি না বলুন? তাহলে হসপিটাল হলে পরে এই হসপিটালের ডাক্তার কারা? তাই তো। রাধে 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 রাধে। এই বিশ্ব জগতে ডাক্তার তারা। এই দাদা, একজন সদ্গুরু যারা, ব্যবসা শুনটা ছেড়ে দেন, একজন সদ্গুরু যারা ডাক্তার হচ্ছে তারা, তাহলে ডাক্তার কিন্তু ঔষধ সৃষ্টি করতে পারে না, পারে? ডাক্তার কি ঔষধের গুণগত মান জানে, কিন্তু ঔষধটা কোথায় তৈরি হয়? এটা ফ্যাক্টরিতে, তাই না? ঔষধের একটা ল্যাবরেটরি আছে না? তো সেখানে ঔষধ তৈরি হয়। তো এই ঔষধটা কি, ঔষধের একটা নামকরণ আছে না? ওই প্রাকৃতিক জগতের ঔষধ যেমন আলাদা, আর আমার শ্রীমান মহাপ্রভুর ঔষধ একটা, কিন্তু যার যেমন ব্যাধি সব ওই ঔষধ গ্রহণ করলে যার যে ব্যাধি আছে সমস্ত ব্যাধি নির্মূল হয়ে যাবে। এই ঔষধের নামই হচ্ছে হরি নাম। রাধে 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 রাধে। যেমন রোগ হোক ঔষধ কয়টা? একটা। সে ঔষধ কি? হরি নাম। আচ্ছা, এই হরি নামেও শুধু যাবে না গো, নাম কোটি কল্পকাল করলেও মুক্তি হবে না। আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন, হরি নামে পাপ খণ্ডে কইছে কোন বন্ডে। হরি নামে পাপ খণ্ডে কইছে কোন ভণ্ডে? কোন ভণ্ডে বলছে? যদি নামের সাথে ভক্তি আর প্রেম না থাকে তাহলে কোটি কল্পকাল নাম করলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। নামের সাথে প্রেম আর ভক্তি মিশ্রণ না হলে পরে কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে নামের সাথে প্রেম আর ভক্তি যোগ করতে হবে। তাহলে আমরা আজকে আসছি কেন? এই হরিনাম শ্রবণ করে। কেন? মহাজন পিছন থেকে পথ যোজনা করে বললেন, কি বললেন? ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাই সকল ব্যথা। কৃষ্ণ কথা
বড় মধুর কথা শুনলে জীবে যায় রে ব্যথা। ওটি এই কৃষ্ণ কথা বড় মধুর কথা, হরি বল হরি বল, শুনিলে যায় জীবে সকল ব্যথা। আর কৃষ্ণ কথা বড় মধুর কথা শুনলে জীবে ওরে যাই গো ব্যথা। ওরে সে হরি 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 বলে সে হরি 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 বলে রে। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ও সে ঘুরে বেড়ায় যথা তথা। কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে যায় জীবে সকল ব্যথা। আর কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবে ওরে জুড়ায় ব্যথা। পৃথিবীর অনন্ত কোটি জীবের হৃদয়ের যত ব্যথায় আছে কাকে বলবে, কে বসবে? কলির দুর্দশা দেখি যখন এই কলির পাপাচ্ছন্ন জীবের প্রতি হিংসা নিন্দায় অহংকারের তমাচ্ছন্ন অন্ধকারে পৃথিবী নিমজ্জিত হয়ে আসলো। মানুষে মানুষে ভেদাভেদ, জাতি হিংসার প্রকোপ, অজ্ঞানতার অন্ধকারে ভগবানকে তো দূরের কথা আপনাকেও ভুলতে বসেছে। জগতে জীবের প্রতিটা হৃদয়ে ব্যথা বই, আর কোনো আনন্দ নেই, দুঃখ বই, কোনো সুখ নেই। ঠিক তেমতি সময় পাবন অবতারী গৌরী হরি কলির পাপাচ্ছন্ন জীবের দুর্দশা দেখে প্রাকৃতিক জগতে পুত্র যদি কষ্টে থাকে, পিতামাতা যেমন ঘরে বসে থাকতে পারে না, পিতামাতাকে সন্তান যতই আঘাত দেখ না কেন, যতই ভুলে থাকুক না কেন, যদি পিতামাতা শোনে আমার পুত্র কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, পাগলের মতো যেমন ছুটে গিয়ে হাউমাহু করে কান্না করে এই পুত্রকে যেমন পিতামাতা বক্ষে জড়িয়ে ধরে,
সমস্ত কথা ভুলে যায়, সমস্ত ব্যথা ভুলে যায়। আর ভগবানের ভক্ত যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ে যায়, ভগবানের ভক্ত যদি জগতের মাঝে কোথাও কোনো বাঁধনে আটকা পড়ে যায়, ভগবানের প্রিয় ভক্ত যদি কোথাও কোনো দুঃখের সাগরে পড়ে যায়, ভগবান আর গোলকে থাকতে পারে না। আপনি বলবেন পিতামাতা তো, আমি মায়ের গর্ভে এসেছি, পিতার বীর্য থেকে আমার সৃষ্টি হয়েছে, তাহলে তারা আসবে, ভগবান আসবে কেন? ও জীব, একটু সূক্ষ্ম চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? তোমার মা বাবার চেয়েও ভগবানের অধিকারটা তোমার প্রতি বেশি। 18 মুকাম তত্ত্বের মধ্যে দুজনে মিলে দিয়েছে 8, আর আমার একা অনাদিরাদি গোবিন্দ দিয়েছে একাই 10। তোমার 18 ভাগের 10 ভাগ তার, আর এই দুজন মিলে দিয়েছে 8 ভাগ। তাহলে অধিকারটা কার বেশি? কার? ভগবানের। বাবা কার? কই? মা আর বাবা দুজনে যেমন ছুটে যায় না, শুধু 4 অংশের ভালোবাসা, প্রেম, এত মায়া যদি সন্তানের প্রতি হয়, তুমি কি ভুলে গিয়েছো যে 10 ভাগের অধিকারী তার আমার প্রতি কত প্রেম, কত করুণা, কত ভালোবাসা, কত দয়া? কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য ছুটে পাগলের মতো, যদি তুমি হসপিটালে থাকলে সেখানে যেতে পারো, তুমি ল্যাট্রিনের ভিতর পড়ে গেলে সেখান থেকে তোমাকে তুলতে পারে, তুমি কি একটিবার ভেবে দেখেছো আমার গৌর কত বড় দয়াময়? তুমি যদি মহারৌরব নামে নরকেও যাও, যদি সেখানে বসে ভগবানকে ডাকতে পারো, আমার ভগবান ওই নরকেও যেতে পারে। পারে না বাবা? ভগবান যেতে পারে না নরকে? ভগবান না যেতে পারে এমন কোনো জায়গা আছে? জানেন আমার সবচেয়ে দুঃখ কোথায়? আমার মতো মূর্খ জীব, আমাদের সনাতনীদের মধ্যে বলে মা আর বাবার পুজো করলে ঈশ্বরের পুজো হয়ে গেল, আর কারো পুজো করতে হয় না। এরকম আছে না ব্যক্তিরা? কি অনেকে আছে না? বাবা, আপনি এখনো মূর্খের রাজ্যে বসবাস করছেন, আপনি এখনো জ্ঞানী নন, আপনার এখনো আত্মচেতনাবোধ জ্ঞান অনুশীলন করতে পারেননি। অর্থাৎ আপনি 4 অংশ দান করে আপনি ভাবছেন আমি বড় দাতা হয়ে গেছি, আর যে 10 অংশ দান করেছে, যার দান ভিন্ন, আপনার সন্তান আপনাকে বাবা বলার ক্ষমতা নেই, আপনাকে মা বলার ক্ষমতা নেই। আপনি তো একবারও তার কথা ভাবলেন না যে এই সন্তানটার ভাগ তারও আছে। আছে কি না? আছে তো? তাহলে ঈশ্বরের একেবারে দর্শন কি? এটা দর্শন নয়? যদি আপনার পিতার জন্য আপনার মায়া লাগে, একটিবার কি ভেবে দেখেছেন আপনার বাবার জন্য যেমন কর্তব্য, তার চেয়ে আপনার বাবার জন্য যদি 4 বার বাবা বলতে হয়, তাহলে 10 বার বাবা বলতে হবে তাকে। আর আপনার পিতা শুধু হসপিটাল এবং এই মায়ামহ বদ্ধ জীবের এই বদ্ধখানার অধিকার, আর আমার পরম পিতা এহকাল পরকালের অধিকার। কিন্তু কি করেছি? একটিবার কি তাকে স্মরণ করছি? তাকে ভুলে গেছি কি না? তাই আসুন এই ভুলের জগতে এসে আমরা যেন না ভুলে যাই তাকে, একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা লীলায় প্রবেশ করব। রাধে রাধে। কি রাধা মাধব কীর্তন করবো? হ্যাঁ,
তাহলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। দেখি তো কাদের কাদের হাত আছে সনাতনী, কাদের কাদের হাত আছে। রাধে রাধে। দাঁড়া, ওই পিছনে যারা বসে রয়েছে ওনাদের মনে হয় হাত নাই। হ্যাঁ, হাত নাই মনে হয়, শ্বশুর বাড়ি জমা দিয়ে এসে। এই হাত দুটো ভগবানের নামে উত্তোলন করতে হবে। সে যে হোক, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, গণেশ ভক্ত, শিব সৌর ভক্ত, শৈব ভক্ত, আমার কোনো ভক্তের বিচার নেই। ভক্ত হইতে হবে, শয়তান হয়ে লাভ নাই, ভক্ত হইতে হবে। কে আমরা বিভক্ত না ভক্ত? হ্যাঁ, যারা বিভক্ত করতে চায় ওরাই হলো শয়তান। আর যারা ভক্ত হতে চায়, ভক্তের কোনো দলাদলি থাকতে পারে না। পারে, ভক্ত সবাকারে সমান দেখে। আমি যেদিকে হেরি সেদিকে হরি। বাবা বা গৌর হরি বল। তাহলে আজকে বসবো। হ্যাঁ, ভগবান করুণা করিয়া যাদের একখানা বদন দিয়েছে, বদন দিয়েছে, যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে, হস্ত দ্বারা করতালি দেব, বদনে রাধা মাধব কীর্তন করিব, করিব। আজ বৈষ্ণব বন্ধনায় কথায় আছে, একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে, সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে, কৃষ্ণ নাম তাই আমরা একা ডাকবো না, সবাই মিলিয়া মনের দুয়ারে খুলিয়া। এই মন্দিরের দরজা নয়, এই যে ইট পাথর দিয়ে মন্দির করেছেন, ইট পাথরের মন্দিরে নয়, ইট পাথরের ঘরে শুলেও ইট পাথরের মতো মন শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য সাধুরা ইট পাথরের ঘরটাকে পরিত্যাগ করিয়া পাতার কুঠিয়ার মধ্যে শুয়ে জীবন যাপন করে। রাধে। তাই পাথরের মন্দিরে নয়, মনের মন্দিরে গোবিন্দ রয়। তাই সবার মনের দুয়ারে খুলিয়া দিয়া ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে হৃদয় দুয়ার খুলিয়া মন মন্দিরে বসাইয়ে মান তুলসী ভক্তি চন্দন দ্বারা ভগবানের চরণে দিয়ে ভগবানকে ডাকিতে ডাকিতে যদি ভগবানের চরণে পৌঁছায় তবে গোলকের ভগবান ভুলকে আসিয়া নরদেহ ধারণ করিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া, আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন মানুষ নয় মানুষের মতো। আমার রসরাজ তারক কবি বললেন সেই কথা। গৌরহরি কি মানুষ? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর কি মানুষ? তাহলে কি মানুষের মতো? তাই বলছে
গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া তার ভক্তকে দুহাত পাশরিয়া সে টানিয়া যে লয়ে। রাধে তাই আসুন সেই রাধা মাধব কীর্তনে সবাই মিলিয়া হাতের বাঁধন ছেড়ে দিয়ে করতালি দিয়া করতাল পাবে তাল। দাদা দুধ পাইছে কত, করতাল পাবে তাল। এই হরি নামে যারা তাল করবে তারা তাল পাবে। কোন তাল? ভাদ্র মাসের পাকা তাল না, না। এ কোন তাল? যারা সংসার রূপ সাগরে ডুবে যাচ্ছে, মায়াময় সাগরের জলে ডুবে যাচ্ছে, হরি নামের ফলে তারা ভাসিয়া উঠবে, তারা মায়ার জলে আর কোনোদিন ডুবিয়া যাবে না। তাই মহাজন বলছে তুমি করতাল পাবে তাল। কোন করতাল? ওই যে বাজাচ্ছ এ না, কর মানে হাত, হাতে তালি দিয়া মহাপ্রভু বললেন স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। রাধে কি স্ত্রী পুত্র? সাধু আপনাকে একাকে হতে বলেনি। এই যে আপনি একা সাধু হলে লাভ কি? একা সাধু হবার বলছে, একা সাধু হতে বলছে না। বলছে কি এই যে মায়েরা যারা আসছেন না, আপনার স্বামী সেবাটাও বড়। এই ব্যাপারে আলোচনা একটু পরে করব। স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে কি যারা যেখানে আমরা সনাতনী তো অধিকাংশ এখানে আছি না, নাকি সনাতনী না? সনাতনী তো অধিকাংশ, হাতে গোনা কয়েকজন হতো অহিন্দু এখানে প্রবেশ করতে পারে, কিন্তু এখন তো জাতীয়তা হিন্দু কিন্তু ধর্ম আমাদের সনাতন। তাহলে এইবার বসবো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের নামে করতালি দিতে চাই না, অলসতা এমন একদিন আসবে দিতে চাইলেও হবে না, তাই তো? দিতে চাইলেও সেদিন দাদা কয়দিন আগেও ভালো ছিল, আমার কাছে গল্প দেয়, কয় আমি এখনো লাঠি দললে পরে তোমাকে মতো সাধু 50টার বাইরে শোয়াই দেবার পারি। হ্যাঁ মরু বাবা শুনো একটু ভালো করে, সাধু বাইরে 50টারে শোয়াই দেবার পারে এক ভদ্রলোক, নাম বলবো না, নাম বলে জানিয়ে যাবেন, তারাও শুনে কথা পাবে, ব্যথা পাবে। তাই আমি মনে মনে চিন্তা করি ওরে অসুরের দল রে, ও সাধু বাইরে শোয়াই ফেলবে 50টা। এক সপ্তাহ যাইতি না যাইতি দেখি কি এখন আর শুনলাম শুনিয়েছি আর উঠতে পারে না। বলছে কি গেছি দেখবার এখন দেখি হাত দেও কিছু ধরতে পারে না। তা আমি মনে মনে মানে প্রকাশ্যে বলি না, আমি ভাবি দাদা আজকে শক্তি গেছে কোন জায়গায়? 50 জন যে হাত দিয়ে লাঠি দিয়ে সাধু বাইরে শোয়াই দিবার পারো, তা আজকে শক্তি গেছে কোথায়? আজকে তোমার হাতে তো তুমি উঠাইতে পারো না। হ্যাঁ তাহলে তোমার হাত তোমার কথা শোনে না, আর তুমি এই হাত দিয়ে সাধু বাড়িয়ে 50 জনকে শুয়ে দেবা, তাই এই হাত আমার কথা শোনে না। অর্থাৎ এই হাতকে কথা শোনাতে হলে এই শক্তিদাতাকে অনাদির আদি গোবিন্দ পরম পিতা পরমেশ্বর জগদীশ্বর যিনি এই শক্তিদাতা তিনি, তাই তিনি যদি হয়ে থাকেন তার নামে একটু প্রাণ খুলে কেন একটু করতালি দিতে পারবো না? কেন একটু বদনে হরিনাম করতে পারবো না? যদি এখন আমার এখন বর্তমান যদি আমার স্টক করে, যদি আমি প্যারালাইসিসে পড়ে থাকি,
আমার বাহাদুরি কোথায় থাকবে? তাই থাকিতে সময় ও মন রসময় একবার হরি বলিয়া ডাকো, সুখে কিংবা দুঃখে থাকো প্রাণে ভরে হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো প্রাণ খুলে হরি বলে ডাকো।